লতি কতল করতেছে আমাদের ভিআইপি একটা কৃষক দেই, একটু কৃষকের মতামত নেই। কৃষক ভাই, এই যে লতি যে কতল করতেছেন আমরা দেখতে পাচ্ছি, ভালো লতি, এটা একটু দেখাই দেন ভালো লতি কিনা। লতির আসলে গেটআপও সুন্দর। এটা আনতে কি পরিশ্রম করতে হয়েছে? পরিশ্রম না করলে কি এগুলো কি সহজ আছে? কি কি মেডিসিন ব্যবহার করেছে বলা যায় আমাদের? মেডিসিন তো কত প্রকারের আছে, তাহলে কোন মেডিসিন কোনটা কাজ করেছে এটা তো আমরা মানে ওইটা টোটালি মনে নেই। না, মনে নাই। এই নতুন কৃষকরা কি এই যে দুনিয়ার বিভিন্ন জায়গাতে চারা কিনার জন্য ব্যস্ত থাকতে, এদেরকে আসলে এখন এই অনলাইনে চারা কিনা উচিত? না, এটা ঠিক না। এই যে অনলাইনে ভালো মানের চারা কেউ দিবে? না, দিবে না কেউ। এই যে ভাইরা সিরাজ ভাই কোন জায়গাতে আসছেন ভাইরা? ফিরোজপুর নাজিরপুর থানা। ফিরোজপুর নাজিমপুর থানা। এই যে এই জমিতে লতির কোন চারা আছে দেখেছেন? এই চারা আপনাদের কোথা থেকে দেবে যদি আপনারা নিতে চান? কোথা থেকে দেবে? অথচ চারা যে ব্যবসায়িকরা আছে এরা দেখবেন যে লক্ষ লক্ষ চারা আপনি চাওয়ার সাথে সাথে 10 মিনিটে অ্যারেঞ্জ করে দিচ্ছে। আমরা কোথা থেকে দেবো বলেন? এই যে একটা জমি আমরা দেখাই, একটা জমি দেখাই, এখানে কিন্তু চারার অভাব নাই, পাশাপাশি ক্ষেত কিন্তু দুইটাই। আপনাদের প্রমাণ করে দেখা দিচ্ছে, এখান থেকে কিন্তু চারা লক্ষ লক্ষ নেওয়া কোনো বিষয় না। এই জায়গাতে চারা দিলে আসলে সেরকম লতি আসবে না, তাহলে এই ডেটতে নিতে হবে। তাহলে এই যে এই ক্ষতিটা করতেছে অনলাইনে। কালকে দেখি যে একজন বলছে কি যে যশোরের লতিতে আপনার এক গাছে একটা হয়, ঠিক আছে, এক গাছেতে একটাই হচ্ছে, কিন্তু এই যে গুড়ায় যে লতি 50-60 বা 80 লতি আনতে হয়েছে, এর জন্য আলাদা পরিচর্যা করতে হয়েছে না। তা আপনি যদি ওইটা করে যদি লাভবান হন তাহলে আপনার এক গাছে একটা লতি তো প্রয়োজন নাই। তাহলে এই যে অনলাইন মানুষ ভুল বকতেছে না? আমার মনে হয় কি যে যদি চারা কেউ রোপণ করে বা এই চাষি হইতে চায় তাহলে সরাসরি এই ক্ষেত থেকে কৃষকের কাছ থেকে উঠাই নেওয়া উত্তম। বিশ্বাসযোগ্য সূত্র খুব কঠিন ব্যাপার। আমরা তো চারা ব্যাপার আমরা কিন্তু আসছি যে আমরা তো ফোনের মাধ্যমে নিতে পারি, কিন্তু তারপর হাজার টাকা খরচ করে এখানে আসছি সারাটা দিন লস করে। আমরা কিন্তু কোন একটা ভিডিও গেল দিন বাড়িতে সকালে রওনা দিছি, বিকেলে যশোরে থাকলাম বোর্ডিং এ, এরপরে সকালবেলা আসলাম, আইসা এই খেতে ঘোরাফেরা করে দেখতেছি। আমরা কিন্তু কোনো একটা ভিডিও বলি না যে আমরা চারা বিক্রি করব বা এই করলে এই করবে এরকম হবে। সেটা নেওয়াও ঠিক না, আমরা তো বলবো না, কারণ এই কৃষক আমার জীবনে চারা দিবে না, এর মাইরে ফেললে হাতুর দাম বাড়ানো দিবে না। আর এই জায়গাতে আমি চাওয়ার সাথে এখন যদি মনে করি যে 5,000 চারা মারবো, এখনই মারা সম্ভব। তাহলে অনলাইনে তো চারা কিনা আর যে আপনার 1 বছরে বড় লোক হবেন এই ধান্দা সবাই একটু মাথার থেকে ঝেড়ে ফেলে ঠান্ডা মাথায় সুন্দরভাবে চাষ করতে হলে অন্তত কৃষকের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপরে চাষ করবেন, সময় মতো নিতে হবে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন, যাতে সুন্দরভাবে আপনাদের পরামর্শগুলো দিতে পারি সৎভাবে।